সৃষ্টি করে দিবে, ওখানে গিয়ে কাজ করবে। রাইট রাইট অন্যরা কর্মসংস্থান সৃষ্টি করবে, ওখানে চাকরি করবে। ক্লিয়ার? এরা সব সময় সমাজের একদম নিম্ন শ্রেণীতে বসবাস করবে। কয়দিন পর পর চাকরি চলে যাবে, এসে বলবে চাকরিটা ঠিক করে দেন। আরেকজনে কাজ তৈরি করবে, সেখানে দিন মজুরির কাজ করবে। একজনে দোকান করবে, সেখানে কর্মচারী হবে। এই 54% মানুষ হচ্ছে ওরা। 18% মানুষ শুরু করে, তারা ফিল করে আই হ্যাভ টু ডু সামথিং, আমার কিছু করা উচিত। শুরু করে খরচ বাধা পায় আর ছেড়ে দেয়। টিএনসি শুরু করে অনেকে। প্রথম গেস্টের কাছে গেলে তখন গেস্ট নেগেটিভ বলে, না বুঝছি এই বিজনেস আমাকে দিতে হবে। রাইট রাইট ইয়েস নো? বুঝছি টিএনসি আমাকে দিয়ে হবে না। বাংলাদেশে কোনো মানুষ টিএনসি করবে না, কেউই প্রোডাক্ট খাবে না। তাহলে যে আমাদের এত সেল হচ্ছে, গত মাসে আমাদের 8 কোটি টাকার উপরে সেল হয়েছে, এটা কে কে চিনি? চিনে খাইছে? কিন্তু উনি বলতেছে কি, কেউ কিনবে না, এটা চিনে খায়। 18% মানুষ শুরু করে, ধাক্কাখালি ছেড়ে দেয়। আমার জীবনের প্রথম যে গেস্ট ছিল, সে আমাকে নেগেটিভ করে ফেলেছে। নেগেটিভ করে ফেলতে চাইছে, নেগেটিভ হলে কি আমি এখানে থাকতাম? সে আমার ক্লাসমেট, আমার একদম খুব কাছের বন্ধু। আমার হলে যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার কাছে সে একটা কম্পিউটার ফার্মে জব করে, স্টুডেন্ট পাশাপাশি। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে কম্পিউটার সায়েন্সে, এবং একটা সফটওয়্যার ফার্মে জব করে। তার কাছে আসলাম, তাকে তো ইনভাইট করছি। সে সকল কিছু শুই না বলতেছে, তুমি এত একটা মেধাবী স্টুডেন্ট, তোমার অনেক কোয়ালিটি ছিল, তুমি শেষ পর্যন্ত এগুলো করতে গেছো। কোনদিন যদি আর এগুলো করতে আসো, তোমার সাথে আমার সম্পর্কই নেই। আমি কুমিল্লা থেকে ঢাকায় গেছি তাকে ইনভাইট করতে। যখন আমি কুমিল্লায় ব্যাক করতেছি, আমার মনের অবস্থা কি, আসলে এত এইভাবে বেজ্জতি করলো, করবোই না। কিন্তু না, সেদিন আমি শপথ করেছিলাম, আমি সেকেন্ড টাইম তার সামনে যাব, সফল হই, সফল হয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড টাইম তার সামনে যখন গিয়েছি, আমাদের আরেক বন্ধুর ভাইয়ের তার বোনের বিয়ে ছিল, ওই বিয়েতে আমি আমার গাড়ি নিয়ে গিয়েছি। আমার বন্ধু আমাকে বলেছে, আমি জানতাম তুমি পারবা। ক্লিয়ার? কিন্তু আপনাকে তো প্রথম বলছেন, কিন্তু পরবর্তীতে আমার গেস্ট 10 জন, গেস্টের মধ্যে 7 জন জয়েন করেছে, তার মধ্যে 5 জন এখন কোটিপতি। একজন এখানে আছে, একজন এখানে আছে। ক্লিয়ার? স্যার কোটিপতি কিনা জানেন কিনা? স্যারের যে অফিসটা, এটা ওনার নিজের কিনা। এই অফিসটার দাম আছে বর্তমানে 2 কোটি টাকার মতো। এই অফিসটার দাম, অফিস স্পেসটা, ওনার কুমিল্লা শহরে নিজের বাড়ি আছে, দুইটা। গ্রামে বিশাল বাড়ি, গ্রাম তো আমার পাশাপাশি গ্রাম। তার মানে কি, আপনার যাকে এখন অনেকে আসবে না, রাইট স্যার, কিন্তু এমন একজন ব্যক্তি আসবে, এমন কেউ না কেউ আসবে যে আপনার কল্পনায় অনেক। ইয়েস নো? তাহলে কি করবো আমরা? কত টাকা কাজ ছেড়ে দেব? তারপরে আরো 12% লোক তারা আগায়, পরে আরো কিছুদিন আগায়, তারপরে যায়া দিক হারায় ফেলায়। তখন একটু ভাবসাব আসে, একটু র্যাঙ্ক হয়, একটু স্মার্টনেস আসে, তখন চতুর্দিক থেকে ডাকে এই ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, এরকম শীষ দিবে। ধরেন এখন আইসে ইন্স্যুরেন্স কোম্পানির এক লোক এসে বলবে, আরে তোমার যে স্মার্টনেস, তুমি এখন এই সমস্ত এখানে মালটাল ব্যস্ত হয়, প্রোডাক্ট ব্যস্ত হয়, আমার এখানে খালি মানুষ এত কিছু বেচা কিনা লাগে না, খালি মানুষকে বুঝাইবা, বেঁচে থাকার থেকে মরে গেলে না।
Right, sir. Right, right. এই yes no যে বেঁচে থাকার থেকে মরে গেলে লাভ বেশি এটা বুঝতে পারলে পলিসি করে ফেলবে yes no আমরা টিএনসি বুঝাই জীবন বাঁচাতে জীবন সাজাতে yes no আর সুস্থ থাকতে টিএনসি yes no মনে রাখবেন আপনি সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে আছেন কোনো দিকে যাবেন না লেগে থাকবেন টিএনসিতে আপনি লেগে থাকা মানে আপনি ভবিষ্যতের একজন কোটিপতি ভবিষ্যতের কোটিপতি টিএনসিতে আমার বয়স 20 বছর 4 মাস অনেক কম বয়স এই বছর আগে আমি আপনাদের মতোই ছিলাম রাইট এই বিশ্বাস হয় নাকি এরকম ছিলাম আপনাদের মতোই ছিলাম আমারও মনটা উড়ু উড়ু ছিল আমারও মনটা সাই ছিল ওই উমেন্স কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে আমার বন্ধুরা দাঁড়িয়ে থাকতে কিন্তু এখন তারা কি ওই যে লাইফ ওইটাই আরেকজনের সুযোগ সৃষ্টি করে দিবে ওখানে চাকরি করবে ইয়েস নো তাহলে টিএনসিতে আপনি হাসতে হাসতে কোটিপতি হবেন এটা আমাদের ডায়লগ ছিল আমরা বলছি আমরা হাসতে হাসতে কোটিপতি হয়ে যাব আমরা এনজয় করেছি দেশ বিদেশ ঘুরেছি আমরা কক্সবাজারে এসেছি আমরা দেশের ভিতরে এনজয় করেছি আলাউদ্দিন স্যারকে দেখেন না দেখলেই তো মনে হয় এনজয় এনজয় একটা গোডাউন ইয়েস নো এনজয় লাইফ টিএনসি হচ্ছে রিয়েল এনজয় এনজয় উইথ মানি ভেরি পাওয়ারফুল এটা থাকলে জ্বর সর্দি মাথা